যেভাবে চেন্নাই এবং নর্থ ইস্ট ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল মোহনবাগান, তাতে শনিবার ঘরের মাঠে কেরালা তাদের আটকাতে পারবে এমনটা মনে হয় না ফুটবল পণ্ডিতদের। কিন্তু মনে হয় না দিয়ে ফুটবল হয় না। কোন দল কোন দিন বাজিমাত করবে কিছুই জানা নেই। বিশেষ করে কেরালা দলে যখন নোয়া, জিমেনেজ, জুনাদের মতো বিদেশিদের পাশাপাশি মোহাম্মদ আইমান, রাহুল, নচা সিংদের মতো ভারতীয়রা আছে, তা নিয়ে তো চিন্তায় থাকতেই হবে মোহনবাগানকে। এছাড়া মোহনবাগানের চিন্তা বাড়িয়েছেন গ্রেগ স্টুয়ার্ট। গতকালও তিনি প্র্যাকটিস করতে পারেননি, আজও মেডিকেল রুমে অধিকাংশ সময় কাটালেন। গ্রেগের পায়ে ব্যথা, তাকে একটু পা টেনে হাঁটতে দেখা যাচ্ছে। মলিনার কপালে চিন্তার ভাঁজ অবশ্যই, তবে তিনি যে নেই একথা কিন্তু জোর দিয়ে মলিনা প্রেস কনফারেন্সে বলেননি। হয়তো 18 জনের দলে বা 20 জনের দলে তাকে রাখা হতেও পারে, হয়তো ব্যবহার করতে পারেন প্রয়োজন বুঝে শেষ 5-10 মিনিট, কিন্তু একদম প্রয়োজন না হলে হয়তো নামাবেন না। দিমিত্রি পেত্রাতোস গ্রেগ স্টুয়ার্টের রোলটা প্লে করবেন। পাশাপাশি আজ সাংবাদিক সম্মেলন করেছেন সাহাল আব্দুল সামাদ। কেরালা তার পুরনো দল, কেরালার সমর্থন এবং মোহনবাগানের সমর্থন অনেকটাই এক মনে করেন তিনি, কিন্তু মোহনবাগানের ক্রাউড সংখ্যা এবং প্লেয়ারদের উদ্বুদ্ধ করার প্রসেসটা অনেক বেশি পজিটিভ, এটাই বলেছেন সামাদ। তবে জেসন কামিংস গোল পেয়েছেন লিস্টন মনবীর সিং। পুরো মোহনবাগান দলটা একটা ছন্দের মধ্যে আছে, এটা একটা বড় প্লাস পয়েন্ট। মলিনা জানেন কিভাবে ম্যাচ বের করতে হয়। কেরল এবং মোহনবাগানের হেড টু হেড পরিসংখ্যান হচ্ছে মোট 8 বারের দেখায় 6 বার জিতেছে মোহনবাগান, একটি ড্র, একটি হার। তাই ওভারঅল অ্যাডভান্টেজ মোহনবাগান, অন্তত পেন অ্যান্ড পেপারে বলাই যায়। তবে আশা করা যায় মোহনবাগান জিতবে এবং শীর্ষ পজিশন মেনটেন করবে। খবর ভালো লেগে থাকলে অবশ্যই বেশি করে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করুন। ধন্যবাদ।